আপনারা স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পারতেছেন, এই মেয়েটির কাহিনী শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই ধরনের মহিলা যাদের সংসারে আছে সবাই একটু সতর্ক থাকবেন। দর্শক শ্রোতা, ঘটনাটি ঘটেছে পাবনায়। মেয়েটি তার স্বামীর সংসার ফেলে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় ঢাকায়। সেখানেই তারা দুইজন বিয়ে না করে দিনের পর দিন দীর্ঘ একটি বছর এক রুমের মধ্যেই কাটিয়ে দেয় এবং তারা যে বাসাতে ছিল সেই বাসাতে তারা স্বামী স্ত্রীর পরিচয়েই ছিল। কিন্তু এই বিষয়টি আশেপাশের কেউই জানতো না। ফাও পাইলে সবাই সুযোগ নেয়, এটাই হচ্ছে স্বাভাবিক। দর্শক শ্রোতা, ছেলেটির নাম হচ্ছে সেলিম রাজা। তাদের দুইজনকেই আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আসলে তাদের সম্পর্কটা কিভাবে শুরু হলো সেই বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। দর্শক শ্রোতা, মেয়েটির যখন প্রথম বিয়ে হয় তখন তার বাবা মাই তাকে বিয়ে দেয়। মেয়েটিও তখন তার বাবা মার কথা অনুযায়ী তাকে বিয়ে করে। কিন্তু তার কিছুদিন পরেই সে এই সেলিম রাজার সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায়। এতটাই গভীর সম্পর্কে জড়িয়ে যায় যে একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না ছাপ তারা দুইজন জানিয়ে দেয়। সেলিম রাজাও এই বিষয়টি নিয়ে সে সুযোগ নেয় এবং তাকে একের পর এক ব্যবহার করতে থাকে এবং সুযোগ পেয়ে মেয়েটিকে সে পালিয়ে নিয়ে যায় ঢাকায়। সেখানেই তারা দুইজন স্বামী স্ত্রী পরিচয়ে একটি রুম ভাড়া নেয়। প্রায় একটি বছর সেই রুমের মধ্যেই তারা স্বামী স্ত্রী পরিচয়ে কাটিয়ে দেয়। কিন্তু এই বিষয়টি তাদের দুই পরিবারের কেউই জানতো না। এইদিকে মেয়ে পালিয়ে যাওয়ার পর মেয়ের বাবা মা তার খোঁজ খবর নেওয়াই একদম বাদ দিয়ে দিয়েছিল। তারা বলেই দিয়েছিল আমাদের কোনো মেয়ে নেই। মেয়েটি যখন দেখে ছেলেটি তাকে বিয়ে করতেছে না তখন সে কি করবে সে বুঝতে পারতেছিল না। বারবার ছেলেটিকে সে বিয়ের জন্য চাপ দিতেছিল এবং ছেলেটি বলতেছিল আমি তোমাকে সাধারণ হুজুর দিয়ে বিয়ে করব, কিন্তু কোনোভাবেই তোমাকে নিয়ে কাজে অফিসে যেতে পারবো না এবং রেজিস্ট্রি করে বিয়ে করতে পারবো না। তখন এই কথা শুনে মেয়েটির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার কিছুদিন পর ছেলেটি তাকে রেখে সেখান থেকে চলে আসে তাদের বাড়িতে। আসার পর তার বাবা মা পাত্রী দেখে ছেলেটিকে বিয়ে করিয়ে দেয়। তখনই মেয়েটি ছেলেটির বাড়িতে এসে অন্বেষণ শুরু করে, কিন্তু সেখানে সে ছেলেটিকে আর সে খুঁজে পায় না এবং সে অঝরে কান্নাকাটি করতে থাকে, যেন এই কান্না দেখার মতো এলাকাবাসীর মধ্যে কেউই নেই। মেয়েটির এখন একুলো হারালো ওকুলো হারিয়ে গেল। এমনকি তার বাবা মাও তাকে গ্রহণ করতেছে না। এখন এই মেয়েটি যাবে কোথায়? এরকম ধরনের ঘটনা বিভিন্ন জায়গাতে অহরহ ঘটে চলতেছে, যে বিষয়গুলো কিনা সত্যি খুবই দুঃখজনক। বেশিরভাগ এই ঘটনাগুলো ঘটে থাকে বিবাহিত মেয়েদের ক্ষেত্রে, যারা কিনা যাদের প্রথম স্বামীকে ভালো লাগে না অন্য পুরুষকে ভালো লাগে, তাদের কপালেই এরকম ধরনের ঘটনা ঘটে থাকে। দর্শক শ্রোতা, এরকম ধরনের ঘটনা আপনাদের আশপাশের কারো ঘটেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন, এই বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্যগুলো কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বরাবর মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।